আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো রমজান তো চলেই এসেছে। আর রমজানে ইফতারের বিভিন্ন আইটেমে কিন্তু নিমকিটাও থাকে। তো আজকে আমি আপনাদের সাথে সহজ একটা নিমকি রেসিপি শেয়ার করব। এখানে আমি কিছু আটা নিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু নিমকি বানাতে চান সেই পরিমাণ আটা নেবেন। এবার এর মধ্যে আমি কিছু কালো জিরা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কালো জিরাটাকে আগে একটু মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছু সয়াবিন তেল দিয়ে দেব। তেলটাকে ভালোভাবে আটার সাথে মাখিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এরকমভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দেব এবং খুব সফট একটা ডো বানিয়ে নেব। তো আমি কিন্তু একবারে পানি দেইনি, তাহলে কিন্তু ডোটা নরম হতে পারে। তাই অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা নরম ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এখান থেকে অল্প একটু আটা নিয়ে আমি একটা পাতলা রুটি বেলে নেব। রুটিটা কিন্তু আমি একটু বড় করেই বেলে নেব। অল্প একটু তেল দিয়ে আমি এবার রুটিটা বেলে নিচ্ছি। এভাবে নিমকি বানিয়ে কিন্তু আপনারা বাসায় অনেক দিন পর্যন্ত রাখতে পারেন এবং এটা মুচমুচে থেকে যায়। তো আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি এবং একটা ছুরির সাহায্যে আমি নিমকির শেপে কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ডোবা তেলে ভেজে নেব। চুলাতে কড়াই দিয়ে দিয়েছি এবং এর মধ্যে বেশি করে তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে নিমকিগুলো দিয়ে দেব। তো অল্প অল্প করে আমি নিমকিগুলো দিয়ে দিচ্ছি এবং অল্প আঁচে এগুলো ভেজে নেব। একটু নেড়ে নিচ্ছি এবং আর এক পাশ যেন ভালোভাবে হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এভাবে একে একে আমি সবগুলো নিমকি ভেজে নেব। নিমকিগুলো কিন্তু অনেকটা ফুলে এসেছে এবং এটা কিন্তু অনেক মুচমুচে হবে যখন ঠান্ডা হয়ে যাবে। তো আমি এভাবে সবগুলো নিমকি একে একে ভেজে নিয়েছি। এবার এটা ঠান্ডা হয়ে গেলে একটা বক্সে তুলে রেখে দেব। দেখতে পাচ্ছেন নিমকিগুলো কিন্তু অনেক মুচমুচে হয়েছে আর অল্প একটু ডো দিয়ে কিন্তু অনেকগুলো নিমকি বানিয়ে ফেললাম। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।